কবরের মাটিকে বলছিল, কবরের মাটি কাকে কবরে রাখছিস জানো? হযরত আলী কাররামাল্লাহুর সহধর্মিনী ফাতেমা। কবর মাটি তুমি বেদবি করিও না। আবু যর গেফারি ডাক দিয়ে বলে, ও মাটি কাকে কবরে রাখছিস জানো? হাসাইন হুসাইন নবীর কলিজার টুকরা, যেই হাসাইন হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে, তার কলিজার টুকরা মা ফাতেমা। ও মাটি তুমি ফাতার সাথে বেদবি করিও না। ও মাটি কাকে রাখছিস জানো? আল্লাহু আকবার, দু জাহানের বাদশাহ আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা। ফাতেমাকে কবরে রাখলাম। ও মাটি বেদবি করিও না। আমার মাওলা কবরের মাটির জবান খুলিয়ে দিছে। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর, আমি কবরের মাটি কোন বংশের মেয়ে, কার মেয়ে, কার স্ত্রী, কার মা, এই পরিচয় চলবে না। কোনো দরের পরিচয় চলবে না, কোনো নেতার পরিচয় চলবে না। আমি কবরের কাছে যদি ভালো আমল নিয়ে নেক নিয়ে আসতে পারো, আমি কবরের মাটি তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাব। সুবহানাল্লাহ। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, আল্লাহু আকবার, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারব, আল্লাহ রাসূল দেখাই দেয় ডান পাজরের হাড়টি বাম পাজরের ভিতরে ঢুকাইয়া ফেলাবে, বাম পাজরের হাড়টি ডান পাজরের ভিতরে ঢুকাইয়া ফেলাইবে। ৯৯টা সাপে বেচাইবে আর কামড়াইবে। ও যুবক, সহ্য করতে পারবা না। মনকে বুঝাও রে মন, কোন দুনিয়ার পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইলা, কিসের জন্য দুনিয়ায় আসলা, কি করতেছো আর কি নিয়ে দুনিয়া থেকে রওনা করলা? দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া গেছো, মনকে একটু বুঝাও, কি নিয়ে দুনিয়া থেকে রওনা করলা? আমার মাওলার ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা বান্দি, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা, সর্বশেষ আমরা যেই বুঝলাম, আমার মাওলার নেক আমল কইরা আমার মাওলার নিয়া কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা, আমার মাওলার ডাকো, আমার মাওলাকে ডাকতে থাকো। ভাইরা, ইয়া বাম উরা ইয়া না ইয়া বাম জুস্তেজুই মিগুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজু ইয়ে মিগুনাম। আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, ও কুমিল্লার ভাইরা, ডাকো আর আমার মাওলাকে বলো, মালিক তুমি আমার ডাকে সাড়া দাও বা না দাও, তুমি আমাকে মাফ করো আর নাইবা করো, আমি তোমার দরবারে ডাকা ছাড়বো না, কান্না বন্ধ করবো না। ভাইরা, আমার মাওলাকে একটু ডাকার মতো যদি ডাকতে পারো, এই ময়দানে আসছো আর কোনোদিন আসবা কিনা কোনো গ্যারান্টি নাই। এই দিনই মজলিসে যদি দুই ফোঁটা চোখের পানি সারিয়া আমি মাওলাকে ডাক দিতে পারো, আমার নবী বলেন, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু। বান্দা বান্দি, হে আমার উম্মতেরা, যদি কান্না না আসে, কান্নার বাহানা করো, তাতেও সব হবে। সুবহানাল্লাহ। নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমি মাওলার ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ভাইরা, একটু আসন দিয়া বসেন, মাথাটা নত কইরা দেন, মনকে বুঝানো রে মন, দুই ফোঁটা চোখের পানি সারিয়ে দাও। কার মা নাই, কার বাবা নাই, একটু মনে করো, ওই চাকচিক্যময় বাতি দেখা ওই আসল বাড়ি কবরের কথা বইলা গেলাম। এই বাড়ি তো তোমার আসল বাড়ি না। কার মা নাই, কার বাবা নাই, কার আব্বা নাই, কার ভাই নাই। ও ভাইরা, একদিন তুমিও আমিও দুনিয়া থেকে চইলা যাব। মনকে বুঝাও রে মন, মাথাটা নত কইরা যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলারে ডাক দিতে পারো, আল্লাহ। ভাইরা, জোরে একটা আমার মাওলারে ডাক দেন, আরো জোরে আল্লাহ।
আমার মাওলা দুনিয়ার আমার মাওলা সব সহ্য করতে পারে, কিন্তু বান্দা বান্দি যখন দুই ফোঁটা চোখের পানি ডাক দিয়া বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, বাইরা যখন আমার মাওলাকে বান্দা বান্দি এই রকমের ডাকতে থাকে, ডাকার পরে বান্দা বান্দির সাথে যখন আমার মাওলার মোহাব্বত আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে ওই বান্দা বান্দিগুলো আমার মাওলারে খোঁজ করা শুরু করিয়া দেয়। আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দিরা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা বান্দি তুমি আমাকে কোথায় তালাশ করো, তোমার ভিতরে তাকাইয়ে দেখো, দেখো আমি মাওলা তোমার মধ্যেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি আমাকে কোথায় তালাশ করো, আমি তো তোমার শাহরগের থেকেও কাছে অবস্থান করি। আনা মাকুম আইনামা কুনতুম, আমি তো তোমার মধ্যেই আছি, তুমি কোথায় আছো? ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা বান্দি তুমি যেদিকেই তাকাবা সেদিকেই দেখবা আমি মাওলায় আছি। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা বান্দি মাওলাকে ডাকতে থাকবে, ডাকতে ডাকতে মাওলার সাথে এমন একটা সম্পর্ক হইয়া যায়, ওই বান্দা বান্দি কোথায় আছে তখন সে আর নিজেও জানে না। তখন সে শুধু দেখে তার ডানে নূর, বামনে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তার চতুর্দিকে মাওলার নূর, নূর, নূরুন আলা নূর। ওই বান্দা এখন ডাক দিয়া বলে হর তামান্না দিল সে রুখসাত হো গাই, अब तू आजा अब तू के वक्त आ गई। ও মাবুদ গো, আমার দিলের দিকে তাকাইয়া দেখো, দুনিয়ার কিছু নাই নাই নাই, তুমি একটু আমার কলবের ভিতরে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো, আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকতে দেরি, আমি মাওলা তোমাকে তোমার ডাককে কবুল করতে দেরি করব না। ও আমার কুমিল্লার ভাইরা, মনকে বুঝাও রে মন, একটু 5টা মিনিট 10টা মিনিট আসন দিয়ে বসো, একটু 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো, মনকে বুঝাও রে মন। কার মা নাই, কার বাবা নাই, এই দুনিয়া আসল বাড়ি না, আসল বাড়ি হইল আমার কবর। ওই মা নাই, বাবা নাই, কার কোন দিন মওত হইয়া যাবে জানা নাই। ও যুবক, কয়দিন আগে ঢাকায় বসে একটা বয়ানের শেষে এক যুবক আসলো, এক রিকশাওয়ালা যুবক আমার হাতে কিছু টাকা দিয়া বলল, হুজুর কিছুদিন আগে আমার বাবা মরিয়ে গেছে, একটু দোয়া কইরেন। ডাক দিয়া বলে হুজুর আমি এখন আমার সংসার চালানোর জন্য ঢাকার শহরে রিকশা চালাইয়া খাই, রিকশা চালাইয়া কাজ করি, আমার বাড়িতে মা আছে, মাকে আমি টাকা পাঠাই। হুজুর আমার বাবা মরিয়ে গেছে, আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। আমার মাকে আমি রিকশা চালাইয়া টাকা পয়সা পাঠাই, মোবাইলে কথা বলি, মা খুব আনন্দ, দোয়া করে আমার জন্য। হুজুর কিছুদিন আগে আমার মাও দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি এখন ঢাকা শহরে চাকরি করি, ভালো টাকা বেতন পাই, সারাদিন চাকরি বাকরি করি, মানুষের সাথে থাকি, হুজুর সারাদিন থাকি, আনন্দ ফুর্তি করি, কোনো কষ্ট হয় না, কিন্তু রাত্রবেলা যখন বিছানায় ঘুমাইতে যাই, ওই মা বাবার কথা মনে পড়িয়া সুখের পাড়ি আর রাখতে পারি না, কানতে কানতে হুজুর বালিশ ভিজাইয়া ফেলাই। এখন কত টাকা পয়সা হইল, বাবা যখন দুনিয়ায় বেঁচে ছিল আমার অনেক টাকা পয়সা ছিল না, আমার বাবারে একটা লুঙ্গি কিনিয়া দিতে পারি না। ওই দিন আমি লুঙ্গি কিনতে গেলাম, লুঙ্গির দিকে তাকাইয়া আমার বাবার কথা মনে পড়ছে। হুজুর লুঙ্গি দেখে আমার বাবার কথা মনে পড়ে আমি মনে করলাম, হুজুর আমার বাবাই যদি আজকে থাকতো, আমার বাবাকে একটা লুঙ্গি না আমি চাইলে শত শত লুঙ্গি দিতে পারতাম। হুজুর আজকে আমার বাবা দুনিয়ায় নাই,
স্ত্রী সন্তান নিয়ে মার্কেটে গেলাম স্ত্রীকে শাড়ি কেনার জন্য। যখন হুজুর আমি শাড়ি কিনতে গেলাম, শাড়ি দেখে আমার মায়ের কথা মনে পড়লো। হুজুর আজকে আমার মা দুনিয়ায় নাই। আমি শাড়ি দেখা আমার কান্না চলে আসছে। যখন আমার মা দুনিয়ায় ছিল আমি শাড়ি একটা দিতে পারি নাই। আজকে আমি টাকা পয়সার মালিক হইলাম, আমার মাকে একটা নয় 1000 শাড়ি কিনে দিতে পারি, কিন্তু আমার মা আর দুনিয়ায় নাই। ওই নেয়ামত আর দুনিয়ায় নাই। বাড়ি যাইতাম ঈদের সময়, মা দরজার সামনে দাঁড়াই অপেক্ষা করত। ও যুবক, কার মা নাই, কার বাবা নাই, মা বাবার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও। ও যুবক ভাইরা, কোন দিন কার কখন মওয়াত হইয়া যাবে। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর এখন ঈদের সময় বাড়ি যায়, এখন আর কেউ অপেক্ষা করে না। মা অপেক্ষা করে কিন্তু হুজুর করে না। যখন ওই বাড়ির দরজায় যায়, ওই মসজিদের পাশে কবরস্থানে ঘুমাইয়া অপেক্ষা করে। ও ভাইরা, কোন দুনিয়ার পাগল হইলা? কার মা নাই, বাবা নাই, একটু স্মরণ কইরা কান্দ। দুনিয়ার ভিতরে 1 সেকেন্ডের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার আব্বা মাঝে বাড়ির দরজায় ঘুমাইয়া রইল। আজকে 1 বছর 2 বছর না, 20 বছর 30 বছর 50 বছর হইয়া গেল। কই একদিন তো খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। ও যুবক, কোন দুনিয়ার পাগল হইলা? একটু মনকে বুঝাও রে মন। কার কখন কোন দিন মওয়াত হইয়া যাবে জানা নাই। মওয়াতের আগে একবার মরিয়া দেখো, ওই মৃত্যুর পরে কি অবস্থা হবে। যদি নেক আমল না নিয়ে কবরে যাও, আমার মাওলার ঘোষণা, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও যুবক ভাইরা, যদি নামাজ না পড়িয়া কবরে যাও, ও যুবক নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না। জাহান্নামের ভিতরে একটা জাহান্নাম আছে, সাকর নামীয় জাহান্নাম। ওইখানে বেনামাজিরা সবাই যাবে। বেনামাজিরা যখন ওই জাহান্নামে যাবে, ওই জাহান্নামীরা, ওই জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে যুবক, হে জাহান্নামীরা, এইখানে কেন আসছো? কি করছো দুনিয়ায় বৈশা? কি করো নাই? কোন কারণে এই সাকর নামীয় জাহান্নামে আসছো? তখন ওই জাহান্নামীরা সবাই জবাব দিবে। বাইরা কোরআনের আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন ওই জাহান্নামীরা সবাই ডাক দিবে, আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই। আমার মাওলা বলে, দুনিয়ায় বসে আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন ডাক দিছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। কই বান্দা বান্দি তুমি ডাক শুনছো, আসো নাই? তারপরও ল্যাপ কম্বল ফালাইয়া আসো নাই, আরো ভালো করিয়া ঘুমাইছো। ওই ল্যাপ কম্বল আমি কোনো পশু পাখির জন্য বানাই নাই। ওই ল্যাপ কম্বল আমি তোমাদের জন্য বানাইলাম। দুনিয়ার সব নেয়ামত তোমাদের জন্য বানাইলাম। আমার নেয়ামত ভোগ করো, ভোগ করি আমার মাওলার হুকুম মানো। কই আমি ফজরের সময় ডাকছি, তোমাকে পাই নাই। ও যুবক, আমি রাগ করিয়া তোমাকে খানা বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি মাওলা আবার জোহরের সময় অপেক্ষা করি, বান্দা বান্দি আয় আয় আয়। আবার তোমাকে জোহরের সময় ডাকলাম, কই বান্দা বান্দি, তোমাকে পাই নাই। আমি মাওলা তারপরেও রাগ করি নাই। আমি আবার আসরের সময় তোমারে ডাকলাম, বান্দা বান্দি তুই আসরের সময় আসো নাই, ওরে নাফরমান। আমি মাওলা তারপরেও তোর উপরে রাগ করি নাই। আবার মাগরিব এশায় তোকে ডাকলাম, বান্দা বান্দি আয় আয় আয়। আমি মাওলায় তোরে ডাকি, বান্দা বান্দি আমার মাওলার রহমত থেকে নৈরাশ হইস না। আমার মাওলা তো দয়ার মাওলা, সাবাকাত রহমতি আলা গজবি। আমার মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি আয় আয় আয়। তুই যদি ওই রাত্রবেলা তাহাজ্জুদের সময় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, কুমিল্লার বাইরা দেবিদ্বারের সমস্ত মানুষগুলা ঘুমায়, 3টার সময় ওইটা উজু বানাইয়া যায় নামাজটা লইয়া, আমি মাওলার সামনে দাঁড়াইয়া যদি আমারে ডাক দিতে পারো, তুই আমারে ডাকতে দেরি, আমি তোর ডাকে সারা দিতে দেরি করব না।
আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দি তোকে আমি 5 ওয়াক্ত নামাজে ডাকলাম পাইলাম না, তোকে আমি রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, তোকে আমি চরমনার ময়দানে ডাকলাম পাই নাই। ও বান্দা বান্দিরা দাওয়াত দিয়ে গেলাম, এখনো মনকে বুঝাও রে মন। যদি এখনো তোমার মন না মানে, মনে যদি এখনো দিল যদি নরম না হয়, ও ভাইরা দাওয়াত দিয়ে গেলাম এই মাসের 27, 28, 29 ওই চরমনার মাহফিল। বান্দা বান্দি যাও যাও গিয়া দেখো ওই ময়দানে একটু বসো, আল্লাহর ওলিরা বয়ান করবে। বাবা ওইখানে গেলে দেখতে পারবা, তুমি যখন বসবা তোমার ডানেও দেখবা মানুষ কান্দে, বামেও দেখবা মানুষ কান্দে। বাইরে উজু করতে যাবা দেখবা মাওলার পাগলেরা গুলা কান্দে, মসজিদের কাছে যাবা দেখবা কান্দে। ওই আল্লাহর কুতুব ঘুমাইয়া রইছে, দেখবা কত মানুষ 3টার সময় দোয়া করে, হাত তুইলা দোয়া করে। ভাইরা ওইখানে যাইয়া একটু দোয়া করো, আমার মাওলাকে ডাকার মতো ডাকো, মনকে বুঝাও রে মন। কার কোন দিন মওয়াত হইয়া যাবে জানা নাই। ভাইরা একজনের কান্না দেখলে এমনি কান্না চইলা আসে। ও যুবক মনকে বুঝাও রে মন, কার কোন দিন মওয়াত হইয়া যাবে জানা নাই। যদি আমার মাওলাকে ডাকিয়া নেক কাজ করিয়া আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাইতে পারো, আমার নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও যুবক ভাইরা ও বাবারা, আজকে আমার মাওলার কাছে তওবা করবা। কারা কারা পারবা জীবনে নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নেক কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। কারা কারা পারবা 2টা হাত জাগাইয়া আমার মাওলাকে দেখাইয়া দাও।